শবে বরাতে আপনাদের জন্য এই রেসিপিটা খুবই উপকারী হবে, কারণ আপনারা এক ঢিলে দুই পাখি মারতে পারবেন। খেতেও বেশ দুর্দান্ত, যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে, আর ভালো লাগে একটা শেয়ার করে রাখবেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর নিয়েছি। গাজরগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একদম যাতে ব্লেন্ড করতে খুব ইজি হয়। তো সেদ্ধ করা গাজরগুলো আমি 2 ভাগে ভাগ করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা খুবই মিহিভাবে করতে হবে, যেন আপনার হালুয়ার টেক্সচারটা খুব সুন্দর স্মুথ হয়। তো দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে আমি ব্লেন্ড করেছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। তো প্রথমে যেটা করছি, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি, তার মধ্যে হাফ কাপ সুজি দিচ্ছি। আর সুজিটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব, ভেজে আলাদা করে তুলে ফেলতে হবে। সুজির কাজটা হচ্ছে পরে, সো আমরা একটু ভেজে আলাদা করে রাখছি। এবার হচ্ছে নেক্সট স্টেপ, প্রথমে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা এত পরিমাণ ভালো, আমার সব সময় খুবই পছন্দের। একদম দানাদার একটা ঘি, প্লাস হচ্ছে স্মেলটা অনেক সুন্দর। তারপর দিয়ে দিলাম আমি হচ্ছে ব্লেন্ড করে রাখা গাজরটা, আর গাজরটা দিয়ে একদম অনবরত নাড়বেন। আর চুলার আঁচটা যদি মিডিয়াম করে রাখেন, মিডিয়াম বলতে মিডিয়াম থেকেও লো, আর হচ্ছে এরকম নন স্টিকের প্যানে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হালুয়া বা এই ধরনের জিনিসগুলো যখনই রান্না করেন তখন কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকে না। তো সবসময় চেষ্টা করবেন মানে এরকম নন স্টিকে দেওয়ার জন্য। তারপর আমি ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিয়েছিলাম। গাজরে পানি থাকা অবস্থায় সুজিটা দিয়ে দিবেন, মানে জাস্ট হচ্ছে আপনি ঘিয়ের পরে যখন গাজরটা দিবেন, গাজরটা দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে সুজিটা দিয়ে দিতে হবে। এবার সর্বশেষ দিয়েছি হাফ কাপের মতো চিনি, আর গরম মশলা দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, এখানে চাইলে পাউডারও ব্যবহার করা যাবে। আর সবশেষে দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ। 1/4 কাপই কিন্তু দিতে হবে এই মেজারমেন্টে যদি আপনারা করতে চান। আর একটু সামান্য পরিমাণ লবণ দিবেন, জাস্ট হচ্ছে টেস্টটা ব্যালেন্সের জন্য। আর আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি, ফুড কালারটা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সব কিছু নাড়িয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবেন এরকম প্যানের গায়ে থেকে উঠে আসছে, তার মানে আপনার হালুয়াটা একদম পারফেক্টলি ডান। আর নামানোর আগে আরও 2 চামচ পরিমাণ ঘি এখানে দিয়ে দিবেন। এবার হচ্ছে ঘি মানে হালুয়াটা আপনি যেখানে সেট করতে চাচ্ছেন, আপনি চাইলে নর্মালি প্লেটেও করতে পারেন বা এরকম স্কোয়ার শেপের যে কোনো বক্সে করতে পারেন। তা আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার হচ্ছে অল্প পরিমাণ এখানে দিচ্ছি, আর অল্প পরিমাণ আমি অন্য আরেকটা প্লেটে দিব, কারণ এটা বেশি মোটা হয়ে যাবে, তাই সেক্ষেত্রে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এটা খুব সুন্দর করে সেট করে রাখতে হবে। আর এভাবে সেট করে দেওয়া হলে ফ্রিজে রেখে দিবেন 1 থেকে 2 ঘন্টার জন্য। এটা তাহলে একদম সেট হয়ে পারফেক্ট শেপে আপনারা তখন কাটতে পারবেন। আর এটাকে আপনারা গাজর সুজির হালুয়া বলতে পারেন বা গাজর সুজির বরফিও বলতে পারেন। এটা হচ্ছে বাকি অর্ধেক, যেটা হচ্ছে কিনা আমি প্লেটে সেট করেছি। তো এটা হচ্ছে ফ্রিজে আমি 1 ঘন্টা রেখেছি, তারপরেই কাট করছি। এবার কাট করা হচ্ছে আপনার পছন্দ মতো কাজু, তারপর কাঠবাদাম, কিশমিশ সব কিছু দিয়ে, মানে আপনার মতো পছন্দ মতোই আপনি এটা পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।